नमस्कार बंधुरा टीएसपी कुकिंगे अनेक अनेक शुभेच्छा और आपनारा निश्चय खूब भालो आछेन और आमिও खूब भालो आछि। और आज के आमी आपनादेरके मैंगो पुडिंग बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन शेष पर्यन्त आमी किभाबे मैंगो पुडिंग बानाई। और पुडिंग बानानोर जोन्नो देखुन आमी एखाने पाका आम नियेछि और আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমের খোসা ছাড়িয়ে নেব। আর এবারে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর দেখুন প্রত্যেকটা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমটা কেটে নেব। এবারে আমটা আমি কেটে নিচ্ছি। দেখুন একে একে সব আমগুলো কেটে নিয়েছি। আর এবারে আমটা আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুব বেশি দিলাম না, আমটা খুব মিষ্টি হয়েছে তাই চিনি একটু দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর এবারে ভালো করে ঘুরিয়ে নেব মিক্সিতে। আর দেখুন খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি, একসঙ্গে সব কিছু খুব ভালো করে মিশে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এটা আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি আর এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আমটা দেখুন ফুটে উঠেছে। আর এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড পাউডার। আর এবারে দুটো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর জল দিয়ে ভালো করে গুলে নেব। আর জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর আমটাও দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর এখানে একটা বাটি নিয়েছি পুডিং বানানোর জন্য, আমি কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও বসাতে পারেন। এবার কাচের বাটিতে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবারে আমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমের ব্যাটারটা খুব বেশি ঠান্ডা করিনি, হালকা গরম অবস্থাতেই দিবেন। আর ঠান্ডা হলে জমে যাবে, তার জন্য একটু গরম অবস্থাতে দিতে হবে। আর দেখুন দিয়ে দিচ্ছি বাটিতে আর একটা ছুরির সাহায্যে এইভাবে ভালো করে দিচ্ছি বাটিটা, যাতে পুডিংটা ভালোভাবে সেট হয়। আর দেখুন ভালো করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা ফ্রিজে 3 ঘন্টা মতন রেখে দেবো, তাহলে পুডিংটা হয়ে যাবে। 3 ঘন্টা পর দেখাচ্ছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আঙুলে দেখুন একটুকু লাগেনি, তখনই বুঝে নিতে হবে যে পুডিংটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে বাটিটা উবড়ে দিচ্ছি দেখুন। আর এবার দেখুন পুডিংটা কত সুন্দর বাটি থেকে বের হয়ে গেল। আর আপনাদেরকে এবারে কেটে দেখাবো যে পুডিংটা কত সুন্দর হয়েছে। আর দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে ম্যাঙ্গো পুডিং বানালাম আপনারা এইভাবে বানিয়ে খাবেন, এটা খেতেও খুবই ভালো লাগে, মুখে দিলে মিলিয়ে যায়। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা।